সোদপুরের দিকে নজর রাখা যাক। সোদপুর ঘোলায় জমি মাফিয়ার দৌরাত্ম্য, প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাট করা হচ্ছে। বিলকান্দা 2 পঞ্চায়েত এলাকায় জলাশয় ভরাটের ছবি ধরা পড়ল নিউজ 18 বাংলার ক্যামেরায়। কোনোভাবেই পুকুর ভরাট নয়, যদিও প্রশাসনের তরফ থেকে এমন বার্তাও দেওয়া হচ্ছে। তবে কারা করছে জানাবে আরো ডিটেল। সুবীর রয়েছে। সুবীর, কারা এইভাবে প্রকাশ্যে মাটি ফেলে জলাশয় ভরাট করছে? দেখো, ফের খড়দহ বিধানসভা অন্তর্গত এলাকায় কিন্তু ফের জলাশয় ভরাটের অভিযোগ উঠলো এবং এটি খড়দহ বিধানসভার অন্তর্গত ভোলা বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের কল্যাণী এক্সপ্রেসের ধারে তাপস সরণি বলে একটি এলাকা রয়েছে। সেই এলাকায় কিন্তু প্রকাশ্যে এভাবেই কিন্তু মাটি ফেলে দিনের পর দিকে কিন্তু জলাশয় ভরাট করা হচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু যখন আমরা ঘটনাস্থলে অভিযোগ পেয়ে যাই, আমরা ঘটনাস্থলে আমাদের ক্যামেরা কিন্তু সেই মাটি ফেলে পুকুর জলাশয় ভরাটের ছবি ধরা পড়ে। এবং সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কারভাবে পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে তিনি ভোলা পুলিশকে খবর দিয়েছেন এবং প্রশাসনিক যা পদক্ষেপ নেওয়া তিনি নেবেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, জমি খারবারিরা কিন্তু খড়দহ বিধানসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় এভাবেই কিন্তু জলাশয় কিন্তু ভরাট করে ফেলছে এবং এর ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং এই ঘটনায় পঞ্চায়েতের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আগামী দিনে কিন্তু এলাকাতে এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেদিকে কিন্তু কড়াভাবে নজর দেবে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত। বেশ, স্থানীয় বাসিন্দারা তারা প্রশাসনকে জানিয়েছে, এই অভিযোগ সামনে এনেছেন তারা, কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে কোনো রকম অবৈধ নির্মাণ এবং বেআইনি কাজ তারা বরদাস্ত করবেন না। আমরা খবর পাওয়ার পরে বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় রীতা পাইক মহাশয় আর ওই পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে ওনারা তাপস সরণিতে গিয়েছিল, যে দেখেছে ওইখানে একটা ভরাট চলছে, ছোট একটা জায়গা, সম্ভবত ঘর বানানোর জন্য ভরাটটা হচ্ছে। ভোলা থানায় আমরা লিখিত দিয়েছি, 50 থেকে কাজ বন্ধ করে দিয়েছে। মালিকটা কে আছে তাকে খুঁজে আইনত ব্যবস্থা নেবে। এরকম একটা জায়গা লোকচক্ষুর আড়ালে রয়েছে, চারিদিক দেখাই যাবে না। আমরা যখন যাই গিয়ে দেখলাম জায়গাটা, সঙ্গে সঙ্গে ভোলা থানাকে ফোন করলাম, বুঝতে পারলাম না মালিকটা কে আছে। থানায় জানিয়ে দিয়েছে লিখিত আকারে। তারপরে থানাকেই বললাম যে আপনারা যেভাবে খুঁজে চরম শাস্তি দেওয়া হোক, এইভাবে না জানিয়ে যদি এইভাবে ভরে ফেলে এটা তো ঠিক না।